বিএনপি নিজে নিজেকে যদি ধ্বংস না করে, বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার। বিএনপির নেতাকর্মীরা যদি শিবিরের মতো হতো, তারা হয়তো আরেকটু বেটার থাকতো। আপনারা যদি মনে করেন যে বিএনপি কিছু আসন জামাতকে ছেড়ে দিয়ে, কিছু আসন এনসিপিকে ছেড়ে দিয়ে নির্বাচন করবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বিএনপি করবে না। বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল এবং গত 16-17 বছর বিএনপি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে গেছে। বিএনপি চাইলে প্রধান বিরোধী দল হতে পারত, বিএনপি চাইলে আপোষ করে রাজনীতিতে আরেকটু বেটার থাকতে পারত, বিএনপি চাইলে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ জীবনে কারাগারে যেতে হতো না, সলিটারি কনফাইনমেন্টে যেতে হতো না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বয়সে বারংবার কোর্টে হাজিরা দেওয়া, জেলে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে যেতে হতো না। বিএনপির নেতাকর্মীরা যদি শিবিরের মতো হতো, তারা হয়তো আরেকটু বেটার থাকতো। ছাত্রলীগের সাথে মিলে গিয়ে যদি ছাত্রদল যুবদল চলতো, তাহলে হয়তো একটু বেটার থাকতো। কিন্তু বিএনপি তো কম্প্রোমাইজ করে নাই। বিএনপি 17 বছরে প্রমাণ করেছে, বারংবার বিএনপি প্রশ্ন করা হয়েছে, এবার বিএনপি কী করবে? নির্বাচনের ট্রেন তো ছেড়ে চলে গেল, এবার আপনারা কি করবেন? এই প্রশ্নর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিয়ে, বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভ মানুষকে বিশ্বাস করিয়ে বিএনপি কিন্তু 17 বছর প্রবল প্রতাপে রাজনীতিতে ছিল। সুতরাং আমার মনে হয় না যে বিএনপি নিজে নিজেকে যদি ধ্বংস না করে, বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার। বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগ কম চেষ্টা করে নাই। বীরুত্তম খেতাব থেকে একজন সেক্টর কমান্ডার, একজন মানে রণাঙ্গনের যোদ্ধাকে আপনি বলেছেন পাকিস্তানের চর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠনে তকমা দিয়েছেন। আপনি বিভিন্ন সময়ে তাদের এক একজন মানে টকশো, তখন তো সবাই আওয়ামী লীগ করে, যেটা মাসুদ কামাল ভাই বলছিলেন, 10 জনের সাথে ধাক্কা লাগলে 12 জনই আওয়ামী লীগ করে। অদ্ভুত অদ্ভুত সব বয়ান নিয়ে হাজির হতেন, লাভ হয় নাই, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। মানুষ বিশ্বাস করছে বিএনপি যা বলে বিএনপি সেটা করে। বিএনপির উপর দিয়ে ঝড় যায়, ঝঞ্ঝা যায়, কারাগার হয়, গুম হয়, নখ তুলে ফেলে, আয়না ঘরে নিয়ে যায়। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র কাছাকাছি বয়সে সলিটারি কনফাইনমেন্টকে বেছে নেয়, কিন্তু বিএনপি আপোষ করে না। এটা মানুষের মজ্জার ভিতরে ঢুকে গেছে। সো এই জায়গা থেকে খুব সহজে আপনি বের করতে পারবেন মনে হয় না। নির্বাচনের কোনো সমীকরণ নাই, তন্নি, এখানে নির্বাচনের কোনো সমীকরণ নাই। দেখেন বিএনপি কি করবে। এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেয় বিএনপি ক্ষমতায় যাবে, মানুষ যদি ভোট না দেয় যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। 1, 2 হলো, আপনারা যদি মনে করেন যে বিএনপি কিছু আসন জামাতকে ছেড়ে দিয়ে, কিছু আসন এনসিপিকে ছেড়ে দিয়ে নির্বাচন করবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বিএনপি করবে না। এটা আমার মত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দ্যাট উইল বি দ্য রিপিটেশন অফ 14, 18 or 24। আমি সেটা মনে করি। ধন্যবাদ ব্যারিস্টার রুবিন ফারহানা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মাসুদ কামাল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।